মোদির ভাষণে এবার ক্ষুদিরাম বীরগাথার সবিস্তার বিবরণও। তৃণমূল বলছে এই মনের কথা নয়, কি বলছে বাংলার বিজেপি। মোদির কথায়, ভোরবেলা বিহারের মুজ্জফরপুর শহর, তারিখ ১১ই আগস্ট ১৯০৮। সব গলি, সব মোড়, সব গতিবিধি তখন যেন থমকে গিয়েছিল। সাধারণ মানুষের চোখে জল ছিল, কিন্তু মনে আগুন ছিল। তারা একটা জেল ঘিরে রেখেছিলেন, যেখানে একজন ১৮ বছরের যুবক ইংরেজের বিরুদ্ধে নিজের দেশপ্রেম ব্যক্ত করার মূল্য চোকাচ্ছিলেন। বিনায়ক দামোদর সাভারকরের নাম নয়, শোনা গেল ক্ষুদিরাম বসুর নাম। बिहार का मुजफ्फरपुर शहर, तारीख है 11 अगस्त 1908। लोगों की आंखों में आंसू थे, लेकिन दिलों में ज्वाला थी। लोगों ने जेल को घेर रखा था, जहां एक 18 साल का युवक अंग्रेजों के खिलाफ अपना देश प्रेम व्यक्त करने की कीमत चुका रहा था। जेल के अंदर अंग्रेज अफसर एक युवा को फांसी देने की तैयारी कर रहे थे। उस युवा के चेहरे पर भय नहीं था, बल्कि गर्व से भरा हुआ था। वो गर्व जो देश के लिए मर मिटने वालों को होता है। वो वीर, वो साहसी युवा थे खुदीराम बोस। सिर्फ 18 साल की उम्र में उन्होंने वो साहस दिखाया जिसने पूरे देश को झकझोर दिया। तब अखबारों ने भी लिखा था, खुदीराम बोस जब फांसी के फंदे की ओर बढ़े तो उनके चेहरे पर मुस्कान थी। ऐसे ही अनगिनत बलिदानों के बाद, सदियों की तपस्या के बाद हमें आजादी मिली थी। देश के दीवानों ने अपने रक्त से आजादी के आंदोलन को सींचा था। তারা একটা জেল ঘিরে রেখেছিলেন, যেখানে একজন ১৮ বছরের যুবক ইংরেজের বিরুদ্ধে নিজের দেশপ্রেম ব্যক্ত করার মূল্য চোকাচ্ছিলেন। জেলের ভিতরে ইংরেজ আধিকারিক সেই যুবককে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ফাঁসির আগের মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে মোদি বলেন, তার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, বরং গর্বে পরিপূর্ণ ছিল, যে গর্ব দেশের জন্য প্রাণদানকারীদের থাকে। সেই বীর, সেই সাহসী যুবক ছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছরের বয়সে তিনি সেই সাহস দেখিয়েছিলেন যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, তখন সংবাদপত্র লিখেছিল যে ক্ষুদিরাম বসু যখন ফাঁসির দড়ির দিকে এগোচ্ছিলেন, তখন তার মুখে হাসি ছিল। বাঙালি স্বাধীনতা সংগ্রামের আত্মবলিদান সম্পর্কে এই সবিস্তার উল্লেখের মাধ্যমেই গোটা স্বাধীনতা সংগ্রামের মাহাত্ম্য বর্ণনায় প্রবেশ করেন মোদি। বলেন, এরকমই অগণিত বলিদানের পরে, বহু বছরের তপস্যার পরে আমাদের স্বাধীনতা এসেছিল। যারা দেশগন্ধ প্রাণ ছিলেন, তারা নিজের রক্ত দিয়ে স্বাধীনতার আন্দোলনকে সিঞ্চিত করেছিলেন। দেশের প্রধানমন্ত্রীর কোনো একটি ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানের দৃষ্টান্ত হিসেবে একজন স্বাধীনতা সংগ্রামীর কথা এত বিস্তারে উঠে আসছে এবং তিনি একজন বাঙালি, এমন ঘটনা আগে ঘটেছে কিনা অনেকেই তা মনে করতে পারেননি। তৃণমূল এর পক্ষে ভোট পাওয়ার কৌশল দেখছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, প্রথমত ওটা মোদিজির মনের কথা নয়, কারণ মোদিজির মনের কথা আমরা জানতে পারি না। মোদিজি তো অন্য কারো লিখে দেওয়া ভাষণ টেলিপ্রম্পটার দেখে পড়েন, তাই ওটা আসলে তার হোমওয়ার্কের প্রতিফলন, যিনি ওই ভাষণ লিখে দিয়েছেন। কুণালির কথায়, গোটা দেশে বাংলা এবং বাঙালির ওপরে অত্যাচার করতে গিয়ে বিজেপি ফেঁসে যাচ্ছে, তাই এখন এই সব ভাষণ লিখে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। লোকসভায় তৃণমূলের উপনেতা কাকলি ঘোষ দস্তিদারের কথায়, ওনারা বিজেপি বা আরএসএস স্বাধীনতা সংগ্রামে ছিলেন না। দেশের জাতীয় পতাকা সম্পর্কে ওদের ভিন্ন বক্তব্য ছিল। জাতীয় সঙ্গীত যখন বাজছেন, তখন প্রধানমন্ত্রী হাঁটছেন, এমন দৃশ্য রাশিয়ায় তৈরি হয়েছিল। সুতরাং জাতীয়তাবোধ বলতে যা বোঝায় তা ওদের নেই। মোদির ভাষণে ক্ষুদিরামের আত্মবলিদানের উল্লেখ সম্পর্কে তাই কাকলি বলছেন, এগুলো সবই লোক দেখানো, মানুষকে ভুল বোঝানো এবং ভোট পাওয়ার কৌশল। গত ১৮ই জুলাই দুর্গাপুরের জনসভায় জয় শ্রীরাম স্লোগানের বদলে জয় মা কালী, জয় মা দুর্গা বলে বাঙালিয়ানা অনুসরণের ব্যর্থ প্রয়াস করেছেন মোদি বলে তৃণমূল বারবার তোপ দাগছিল। রবিবার স্বাধীনতা সংগ্রামের বীরগাথা নিয়ে মোদির চর্চাও ওই জয় মা কালী, জয় মা দুর্গার পরবর্তী পর্ব বলেই তৃণমূলের অনেকের দাবি।
রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের কৌশল কটাক্ষ নস্যাৎ করছেন। তিনি বলছেন, যারা ক্ষুদিরামকে ভুলিয়ে দিয়েছেন, রাসবিহারী বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়ার্ডেরদার, বাঘা যতীন তাকে ভুলিয়ে দিয়েছেন, তারাই আজ ক্ষুদিরামের আত্মবলিদানের কথা দেশের প্রধানমন্ত্রীর মুখে শুনলে কষ্ট পাচ্ছেন। শ্রমিকের কথায় প্রধানমন্ত্রী কোথাও জয় মা কালী, জয় মা দুর্গা বলেছেন, আর আজ শহীদ ক্ষুদিরামের কথা উল্লেখ করেছেন। এই দুটোকে জুড়ে দিয়ে যারা এর মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করছেন, তাদের আচরণ বা মতামত দুর্ভাগ্যজনক। এখন এই পর্যন্তই। পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।